আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। মানিক মিয়া, ভালো আছেন? ভালো নাই ভাই। কেন, কি হয়েছে আপনার? বসেন। দাদা, চা দেন তো আমাদেরকে, আমরা চা খাই। মানিক মিয়া, তোমার চোখ মুখ দেখে মনে হচ্ছে তোমার ঠিকঠাক মতো ঘুম হচ্ছে না। কি হয়েছে? শরীর ঠিকঠাক আছে তো? শরীর ঠিক আছে কিন্তু মন ভালো নাই। জীবন দিয়ে এত কষ্টের হবে ভাবিনি। আরে ভাই, তুমি যে সুখী মানুষ, তোমার এত বড় বিশাল আমের বাগান, মাছের পুকুর, এত দোকানপাট, তোমার তোমার কিসের এত কষ্ট? সুখ কি শুধু সম্পত্তিতে থাকে ভাই? সংসারে শান্তি না থাকলে হাজার বিঘা জমিও মূল্যায়ন হয়ে যায়। বলো, কি হয়েছে? আমার ছেলের বউ মোহনা, ওকে আমি নিজের মেয়ের মতো দেখতাম, কিন্তু ও সংসারে আসার পর থেকে সবকিছু বদলে গেছে। কিরকম বদলে গেছে? ও শুধু অহংকারই করে। আমি যেন বাড়ির কেউ নয়, মনে হয় আমি যেন একটা বোঝা। কি বলো মানিক মিয়া, তোমার ছেলে কিছু বলে না? সে তো এখন পুরোপুরি মোহনার কথা মতোই চলে। আমি কিছু বললে সে আমাকেই দোষী বানায়। কি বলো মানিক মিয়া, এত বড় কথা? মোহনা চায় যে আমার ছেলের নামে সবকিছু লিখে দিই, যেন ওদের হাতে পুরো ক্ষমতা চলে আসে। আমি যেন বাড়ির মালিক না, আমি যেন ভাড়াটিয়া হয়ে যাই। এই মেয়ের সাহস তো কম না। তোমার কিছু একটা করার দরকার, না হলে মেয়েটা তোমাকে শেষ করে ছাড়বে। কি করব ভাই? ছেলের চোখে আমি একটা পুরনো মানুষ, যার কোনো মূল্য নেই। তাহলে মোহনার এই অহংকার বন্ধ করতে হবে, তা না হলে তোমার সুখের সংসার নষ্ট হয়ে যাবে। এই সংসারটা একসময় কত না সুখ ছিল, আর এখন? সংসারে ছোটখাটো সমস্যা থাকবেই, তুমি এত ভাবছো কেন? সমস্যা ছোট নয় সুমি, আমাদের নিজের বাড়িতেই আমরা তো এখন অতিথির মতো হয়ে গেছি। এই বাড়িটা এত জঘন্য কেন, এত ময়লা আবর্জনা? আপা, আমি তো প্রতিদিন পরিষ্কার করি। তোকে কিছু জিজ্ঞেস করেছি, আমার সামনে কথা বলার সাহস হইলো কি করে? বৌমা, ও তো শুধু বললো যে মা, আমি এসব পুরনো কথা শুনতে চাই না। আমি চাই এই বাড়ি আমার মতো করে চলবে। আমাদের বাড়ি আমাদের নিয়মে চলে আসছে, এত বছর পর নতুন করে বদলানো কি দরকার বৌমা? দরকার আছে। এখন আমরা এই বাড়ির দায়িত্বে আছি, পুরনো নিয়ম মেনে চললে জীবন এগোবে না। তুমি বাবার হয়ে এত চিন্তা করো কেন? ওনারা কিছু বুঝেন না। এখন আমাদের সময়, আমাদের সিদ্ধান্তই শেষ কথা। কিন্তু বৌমা, সংসার তো সবার, সবাই মিলে একসাথে চললে ভালো হয়। সবাই মিলে চলার দিন শেষ। এখন আধুনিক যুগ, পুরনো চিন্তা বাদ দিতে হবে। আইনা দিয়াই আমার অন্তর মানিক মিয়া করলো কি? সারা দিনে কাজ করিতেছি বন্ধু রে, সারা দিনে কাজ করিতেছি। মানিক মিয়া করলো ডাকি, সারাদিন কাজ করিতেছি, কাজ করিতে করিতে আমি রে
আমরা হইলাম কামলা মানুষ, কাম করিতে করিতে জীবন যায়। আরে হাসান ভাই, হ্যাঁ ভাই, চলো একটু জিরিয়ে নি, অনেক তো কাজ করলাম। হ্যাঁ ভাই, চলো চলো একটু রেস্ট নি, চলো ক্লান্ত হয়ে গেলাম ভাই। চলো চলো। ও আতে কাজ শুরু করে হাঁপাই যাচ্ছে রে। অনেক রোদ। রোজ কি দিনকাল চলবে কাজ করে? হাসান ভাই, কি আর করার, মা জন্য তো টাকা দেয় না, সেটাই, টাকা দেয় তো কম করে, এই টাকায় তো দিনকাল চলে না। সেটাই তো, আবহাওয়াটাও খুব খারাপ, যে রোদ। কত কাজ করবো আর, চল কাজ করি, চলো। এই আতিক। আসসালামু আলাইকুম ম্যানেজার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আতিক, কি কাজ করতেছো? ঠিকঠাক মতো হাত চলে না? ম্যানেজার সাহেব, সকাল থেকে কাজ করতেছি, হাতগুলা ব্যথা হয়ে গেছে। আরে শক্তি কমে গেছে? টাকা নিলে শক্তি কমে না? শুধু কাজ করলে শক্তি কমে যায়, তাই না? ভাই কিছু বলিস না, আমাদের কাজ করতে হবে, কাজ না করলে টাকার মুখ দেখবো কিভাবে? ও, টাকা টাকা চাও, আগে ঠিকঠাক মতো কাজ করো। এই, তুই কাজ বাদ দিয়ে বসে আছিস কেন? ম্যানেজার সাহেব, হাত একটু ব্যথা করতেছে তাই। ব্যথা করছে? আমি কি হাসপাতাল নিয়ে যাব তোদের? এখানে কাজ করতে আছিস, কাজ করবি। আসসালামু আলাইকুম মালিক। ওয়ালাইকুম সালাম। কাজ কেমন চলতেছে নাহিদ? চাচা, সব কাজ খুব সুন্দরভাবে চলতেছে, আমি নিজেই সবকিছু ঠিকঠাক মতো দেখতেছি, আপনি কোনো চিন্তা করবেন না। আচ্ছা, দেখিস আবার কেউ কষ্ট না পায়। আরে না চাচা, আমি তো ওদের দেখে রাখছি। আতিক, তোমাদের শরীর ঠিকঠাক আছে তো? জি মালিক, জি। ঠিক মতো খাইছো তো আতিক? সকালে কিছু খেয়েছি কিন্তু চাচা, এরা তো খেতে ভুলে না, আমি তো নিজে দেখি সবকিছু ঠিকঠাক চলছে। এবার থেকে বেশি বকবক করলে 1 টাকাও পাবি না। এই মালিকের যে একদিন বড় কিছু সমস্যা হবে, এটা আমি ভালো করে বুঝতে পারছি। বুড়াটা ভাবে সব তার হাতেই আছে, সময় আসুক তখন বুঝবে ক্ষমতা কাকে বলে। আলপনা, তুমি কি জানো না আমার অন্তরে কি অবস্থা চলতেছে? আমি শুধু চেয়েছিলাম সংসারে সুখ আর শান্তি, কিন্তু হৃদয়ের বাবার উদাসীনতা আর মোহনার অহংকার, কি বলবো, আর সবকিছু যেন ভেঙে পড়েছে। খালা, আমি জানি খুব কষ্ট হচ্ছে তোমার, কিন্তু আমাদের তো কাজ করতে হবে না? আলপনা, যদি একটু ভালোবাসা পেতাম, আমার কষ্টটা কিছুটা একটু কমতো। কিন্তু যে মানুষটার কাছে আমরা সবকিছু আশা করছিলাম, কিন্তু সে তো আমাদের পাশে দাঁড়ালো না।
আপনি তো ভাবেন এই সংসারটা ঠিক থাকবে, কিন্তু যখন একটা মানুষ নিজের আত্মসম্মান ভুলে যায় তখন আর কিছুই ঠিক থাকে না। কিন্তু তুমি জানো না, একদিন আমি চেয়েছিলাম, কিন্তু হৃদয়ের বাবা যেন আমাকে বুঝতে পারে। কিন্তু এখন বুঝি যে মনুষ্যত্ব ছিল সেটা হারিয়ে গেছে। ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি খবর পাবেল? ভাবি, তুমি তো জানো মানিক চাচার প্রতি এই অবহেলা তোমার কোনো কাজে আসবে না। একদিন তো তুমি বুঝবে সংসারের শান্তি তোমার হাতে থাকতে হবে। পাবেল, আমি যা ভাবছি তাতে আর কাউকে কিছু বলার দরকার নেই। বাবা কিছুই জানে না, কিন্তু আমি জানি। আমার চাইতে এই বাড়িতে আর কেউ কোনোদিনও কিছু হবে না। তুমি তো জানো এই বাড়ির সবকিছু যদি তোমার কাছে আসে তাহলে তুমি এই পরিবারের সবকিছু নিয়ন্ত্রণ করবে। কিন্তু গোলাপি, তার ব্যাপারটা তুমি ভাবিও। গোলাপি গোলাপি তো কিছুই জানে না। আমি জানি আমার অধিকার, আমার সম্পত্তি সবকিছু থাকবে আমার কাছে। বৌমা, তোমার এইসব সিদ্ধান্ত একদিন তোমার কি উপকারে আসবে? আমাদের সংসারের সুখটা কোথায়? বাবা, আমার সুখ তো এই সংসারটা নিয়ে নয়। আমার সুখ হবে যখন আমার সবকিছু থাকবে। বৌমা, আমি শুধু চেয়েছিলাম তুমি সংসারের সুখ শান্তি খুঁজে নাও, কিন্তু আমি জানি তুমি এসব কিছু কখনো বুঝবে না। তুমি কিছুই বুঝবে না বাবা। সংসার কখনোই আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল না। শুধু আমার স্বার্থ, শুধু আমার অধিকার, এটা আমাকে সবকিছু দিতে হবে। ভাবি, সবকিছু ঠিকঠাক আছে তো? সবকিছু ঠিক নাহিদ। আমি জানি আমার জায়গাটা যদি আমি বুঝে নেই তাহলে আর কোনো কিছু সমস্যা হবে না। আর গোলাপি? গোলাপি কিছুই জানে না, গোলাপি কিছুই বুঝবেই না। আমি যেটা চাইবো সেটাই হবে। একদিন বৌমা তুমি বুঝবে সত্যিকারের শান্তি কি। এত বছর ধরে সবাইকে নিয়ে একসাথে চললাম, আর আজ সেই সংসারে এত অশান্তি। বলো তো এর শেষ কোথায়? জানি না সুমি, মোহনাকে আমি মেয়ের মতো দেখতাম, কিন্তু সে বাবা, তুমি এত ভাবছো কেন? আমাকে পুরো সম্পত্তিটা লিখে দিলে তো ঝামেলা মিটে যায়। আমরা তো আপনাকে ফেলে দিব না। কি বলছো তুমি বৌমা? এটা কি কোনো কথা হইলো? ও মা, আমি তো শুধু ভবিষ্যতের চিন্তা করছি। আপনারা তো বৃদ্ধ হয়ে যাচ্ছেন, এখন তো আমাদেরও কিছু দেখা উচিত, তাই না? মোহনা, এসব কথা এখন কেন বলছো? তুমি চুপ করো। আমি যা বলছি সেটাই ঠিক। তুমি যা বুঝো তাই করো, কিন্তু এটা ঠিক না। ভাবি, আপনি যদি এখন চাপ দেন তাহলে মানিক চাচা না করবেন না। উনি বয়সে ভারী ক্লান্ত। পাবেল, তুমি ঠিক বলছো। বাবা, আপনার সম্পত্তি এখনই লিখে দিন। আমি বুঝি আপনি হয়তো এখন দিতে চাইবেন না, কিন্তু পরে পরে যদি আপনাকে কেউ ভুল বুঝায়। বৌমা, তোমার এত লোভ, আমি তোমাদের কি খাওয়াই নাই নাকি ভালোবাসি না? বাবা, ভালোবাসা দিয়ে কি পেট চলে? ভাবি, আপনি ঠিকই বলেছেন, আমাদের ভবিষ্যৎ আপনাদের চেয়ে গুরুত্বপূর্ণ। গোলাপির ভবিষ্যৎ নিয়েও তো ভাবতে হবে। আমার কথা এখানে কেন আসবে? না, কিছু না, আমি শুধু বলছিলাম ভাবি অনেক বুদ্ধিমান। বৌমা, আমার সম্পত্তি আমি লিখে দিব, সেটা কাকে দিব না দিব এটা আমার ব্যক্তিগত ব্যাপার। ও, এবার বুঝলাম আপনি আমাকে বিশ্বাস করেন না। আমি কিভাবে এই বাড়ির মালিক হব? বৌমা, তুমি তোমার নিজের অবস্থান ভুলে যাচ্ছ। এই বাড়িতে আমার কোনো সম্মানের দাম নাই? আমি কি এই বাড়ির বউ না? কেন এত আমাকে অপমান করা হবে? তুমি অহংকার কমাও বৌমা, সংসারে মিলেমিশে থাকতে হবে। চুপ করুন। এই সংসারে কারো কথায় আমি কিছু শুনবো না। আমি যা বলবো তাই হবে। ভাবি, আপনি এত সহজে হার মানবেন? মানিক চাচার এত সম্পত্তি সব তো আপনার হওয়া উচিত। ঠিক কথা বলছো পাবেন।
ভাবি আপনি কিন্তু একটু দেরি করে ফেলছেন। এখন যদি সম্পত্তি দখল না করেন পরে কিন্তু সুযোগ পাবেন না। তোমরা কি চাও এ বাড়িতে আগুন লাগাতে? আমার বাবা মায়ের এত কষ্টের সম্পত্তি তোমরা এত সহজে হাতিয়ে নেবে? ভাইয়া এসব অন্যায় আমরা সহ্য করব না। এতদিন সংসার করলাম এই দিন দেখার জন্য, নিজের পরিবারের মধ্যে এত হিংসা ঢুকে গেছে। বাবা আপনি তো আমাদের সুখ চান তাই না? তাহলে আপনার সব সম্পত্তি আমাদের নামে লিখে দেওয়া উচিত। তুমি আমার ছেলের বউ, তাই এতদিন সহ্য করলাম, কিন্তু এখন দেখছি তুমি এই বাড়ির সর্বনাশ করতে আসছো। আমি আর এইসব সহ্য করব না। এতদিন আমরা কিছু বলিনি দেখে তুমি ভাবছো আমরা কিছু বুঝি না? মোহনা, তুমি কি সংসার করতে এসেছো নাকি আমাদের ধ্বংস করতে এসেছো? তোমরা সবাই আমার বিরুদ্ধে, কিন্তু আমি হার মানবো না। ভাই দাঁড়ান দাঁড়ান। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? ভালো নাই ভাই, আমার বাসায় তো অনেক ধরনের সমস্যা হয়ে গেছে। কি সমস্যা হয়েছে আপনার বাসায়? এই তো খাই চাল। মানিক মিয়া, তোমার বাড়ির কিছু কিছু সমস্যা তো আমি জানি। ভাই বাসায় তো অনেক অশান্তি, কিছু একটা সমাধান করে দেন। মানিক মিয়া, তোমার বাড়ির সমস্যা সমাধান করা উচিত, না হলে মানিক মিয়া অনেক সমস্যায় পড়ে যাবা। তাহলে ভাই একদিন সমাধান করে দেন। আচ্ছা মানিক মিয়া, কালকে এটা বসে সমাধান করে দিব। আপনি আশেপাশের আরো 2-4টা গণ্যমান্য লোককে ডাকবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাই, আসি আচ্ছা তাহলে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকের এই সালিশ বসার কারণ সবারই জানা। মানিক মিয়ার পারিবারিক সমস্যার কারণে আমাদেরকে ডেকেছেন। আমরা চাই এর ন্যায্য বিচার হোক। চেয়ারম্যান সাহেব, আমি কিছু বলবো? আপনি যা বলবেন বসে বলেন, মুরব্বী মানুষ। আমি অনেকদিন সহ্য করেছি, কিন্তু আজ বলতে হবে, আমার বৌমা আমাদেরকে অসম্মান করতেছে, আমার সম্পত্তি সব হাতিয়ে নিতে যাচ্ছে। পাবেল এবং আমার ম্যানেজার নাহিদ তাকে উস্কানি দিচ্ছে। মোহনা, তুমি কি সত্যি এসব করছো? একজন শ্বশুরকে অপমান করা, সম্পত্তির লোভ করা, এগুলা কি ঠিক? আমি যেটা করছি সেটা আমি চাই, কারণ এটা আমার অধিকার। আমি চাই আমার স্বামী হৃদয়ের নামে সব সম্পত্তি লিখে দেওয়া হোক। এতে অন্যায় কোথায়? শোনো মোহনা, স্বামী স্ত্রীর ভালোবাসা কখনো সম্পত্তির উপর নির্ভর করে না। একজন বউ যখন তার শ্বশুরের বিরুদ্ধে যায়, সংসারে তখন অশান্তি নেমে আসে। ভাইয়া তুমি কিছু বলতেছো না কেন? বাবা এত কষ্ট পাচ্ছে আর তুমি চুপচাপ আছো। গ্রামের সবাই বলে ন্যায়ের পথে শান্তি। আমরা দেখতে চাই সত্যি কি ঘটেছে। মোহনা, তোমার কোনো প্রমাণ আছে মানিক মিয়া যে তোমার সাথে অন্যায় করছে? চেয়ারম্যান সাহেব, বাপের পর তো সম্পত্তি ছেলে পাবে, এতে দোষ কোথায়? সম্পত্তি থেকে বড় হলো সম্পর্ক। যদি সম্পত্তি আসল হতো, আমাদের মা বাবা আমাদের জন্য এত কষ্ট করতেন না। আমি এতদিন চুপ ছিলাম কারণ আমি সংসারে শান্তি চাইতাম। সত্যের পক্ষে না দাঁড়ালে সংসার টিকবে না। আমি মোহনার এসব অন্যায় সমর্থন করি না। হৃদয়, তোমার সিদ্ধান্ত ঠিক। ভালোবাসা কখনো লোভের উপর ভিত্তি করে টিকে না। এই সালিশের সিদ্ধান্ত হলো, মোহনার বিরুদ্ধে এই সংসার ধ্বংসের চক্রান্ত পাওয়া গেছে। মোহনাকে ক্ষমা চাইতে হবে এবং সে ভবিষ্যতে যদি কোনো সমস্যা সৃষ্টি করে তবে গ্রাম্য আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও পাবেল এবং নাহিদের বিরুদ্ধে
অভিযোগ উঠেছে যে তারা কৌশলে পরিবারের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে, সম্পত্তি নিয়ে কূটনীতি চাল দিচ্ছে এবং গোপনে প্রতারণা করার পরিকল্পনা করতেছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাবেলকে 1 মাসের জন্য গ্রাম থেকে বিতাড়িত করা হবে। চেয়ারম্যান সাহেব, আমি কি বলছি আমি নির্দোষ? তখন আমার আবেগ কাজ করছিল, কিন্তু বিবেক কাজ করেনি। চেয়ারম্যান সাহেব, এবারের মতো আমাকে ক্ষমা করে দিন। পাবেল, তোমাকে এবারের মতো ক্ষমা করা গেল। ভবিষ্যতের জন্য এই ধরনের আর তোমাকে করতে না দেখি। মেম্বার সাহেব, নাহিদের কি করা যায়? নাহিদকে জনসমক্ষে সবার সামনে ক্ষমা চাওয়া হোক এবং কি কান ধরে উঠা বসা করা হোক। 1, 2, 3, 4, 5। আমার ভুল হয়েছে, আমাকে সবাই ক্ষমা করে দেন। ভবিষ্যতে কেউ যদি এই ধরনের কাজ করে তবে তার কঠোর শাস্তি হবে। বাবা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। বাবা, আমি ভুল করেছি, কারণ লোক আমাকে অন্ধ করে দিয়েছিল। আচ্ছা ঠিক আছে বৌমা, আজ থেকে তোমাকে ক্ষমা করে দিলাম। অনেকদিন ধরে আমার মালিকের বাড়িতে অশান্তি চলতেছিল, আজকে তার অবসান ঘটলো। আশা করি আজকে থেকে আমার মালিকের বাড়িতে শান্তি ফিরে আসবে, এ কামনাই করি। লোভ কখনো ভালো ফল দেয় না। সম্পর্ক ধন সম্পদের চেয়ে অনেক মূল্যবান। ন্যায় বিচার শেষ পর্যন্ত জয় হয়। আপনাদের সকলকে ধন্যবাদ।